এই সংবিধান আমাদের দেশের মানুষের না। এই সংবিধানের মধ্যে কি আছে? এই সংবিধানের মধ্যে আছে হচ্ছে কারচুপি নির্বাচন কিভাবে করা যায়। ৭৩ সালের প্রথম নির্বাচন কারচুপি নির্বাচন। কোনো একটা পরাজিত জনগোষ্ঠী তার পূর্বপুরুষদের জন্য নানান রোমাঞ্চকর গল্প তৈরি করে। যেমন অনেক সময় লাঠিয়ালদের গল্প শুনবেন, আমার লাঠিয়াল বাহিনী সেই সময় এই করতো, অমুক এলাকা থেকে লাঠিয়াল বাহিনী ভাড়া করে নিয়ে আসতো, নিয়ে আসার পর তারা এইটা করতো। মানে গল্পগুলো ছোটদের কাছে এমন মনে হতো যে সেটা একটা বিশাল প্রশংসার এবং পেশারেবল একটা ব্যাপার ছিল। তো 1971 সালে পরাজিত শক্তিরা তাদের উত্তরসূরিদের জন্য এরকম বিশাল কিছু মুখরোচক গল্প তৈরি করছে, যেগুলো হচ্ছে তাদের বংশ পরম্পরায় পরিচিত জনের কাছে করে যেত। কারণ এগুলো কোথাও কোনো ইতিহাসে বা কোনো পত্রিকায় বা কোনো জায়গার চান্স দেওয়ার সুযোগ ছিল না, মানে লিখে যাওয়ার সুযোগ ছিল না। তো গল্পগুলো মুখে মুখে এরকম রচিত হয়েছে, মুখে মুখে প্রচার হয়েছে। পরবর্তীতে এরকম আমরা অনেক গল্প দেখছি যে এই গল্পগুলোর মূল ইতিহাস শুনে আমরা হেসে একাকার, যেটা মানে দীর্ঘদিন প্রচলিত ছিল। যেমন কামালের ব্যাংক ডাকাতি, কামালের ডালিমের বউ উদ্ধার করে নিয়ে আসা, ঠিক আছে, এরকম টাইপের অনেক গল্প হয়েছে। শেখ মুজিব এই করছে, শেখ মুজিব একটা দল করছে। তারপরে এই যে এখন একটা যেটা শুনলাম আমরা 1973 সালে কারচুপি নির্বাচন, দেখেন একদম নর্মাল একটা যৌক্তিক মানে কমন সেন্স, একদম কমন সেন্স, নর্মাল কমন সেন্স। সমস্ত ইতিহাসের প্রেক্ষাপট একদম দলিলে পড়ে আপনাকে শিখতে হয় না। কিছু কিছু বিষয়ের সংযোগ রেখা, সরল রেখা টেনে ঐতিহাসিকবিদগণ যারা, তারা সিদ্ধান্তে পৌঁছায়। তো এরকম বিষয়টা চিন্তা করা যায়। যেমন 1970 সালের নির্বাচনে 167টি আসনের মধ্যে 167টি আসন নিরঙ্কুশভাবে হচ্ছে কি আওয়ামী লীগ জয়লাভ করে। দুইটা সম্ভবত পিডিপি আর অন্য একটা স্বতন্ত্র, এইরকম দুইটা আসন পায়, আর বাকি সবগুলো আসন হচ্ছে আওয়ামী লীগ জয়লাভ করে। কত নির্বাচনে 1970 সালে যখন 71 হয় না পাকিস্তানের আন্ডারে, তখনই হলো আওয়ামী লীগের এই অবস্থা। সেই দীর্ঘ রক্তক্ষয়ী 9 মাস যুদ্ধ করার পরে, সেই আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধ হওয়ার পরে, যুদ্ধ জেতার পরে, একটা পতাকা, একটা মানচিত্র, একটা দেশ পাওয়ার পরে, সেই দলকে পরবর্তীতে মানে অলমোস্ট 1.5 বছরের মতন আর কি পরে নির্বাচনের জন্য কোনো রকম কারচুপি কি করার প্রয়োজন আছে বলে মনে করেন? অথবা 71-এর তো প্রায় শেষের দিকে এসে নির্বাচন জয় হয়েছে আপনার ডিসেম্বরে, তো 73 মার্চে হলো গিয়া মনে করেন নির্বাচন। তার মানে 1 বছর 2-3 মাস, 1 বছর 2-3 মাসে এমন কোনো ঘটনা কি ঘটেছিল বা এমন কোনো ঘটনা ঘটাইছে আওয়ামী লীগ অথবা সেই মুক্তিযোদ্ধার পক্ষের লোকরা, যে কারণে মানে কারচুপি করে আওয়ামী লীগকে তখন মনে করেন যে নির্বাচন জেতা লাগবে? এটা হলো নর্মাল একটা কমন সেন্স। আর কারচুপি করে যদি জেতাই লাগে, 293টি আসন কিভাবে জিততো তারা? 293টা আসন, 300 আসনে যেখানে নির্বাচন হয়েছে, সেখানে 293 আসন তারা জিতছে। হ্যাঁ, এখন কন্ট্রোভার্সি তো পৃথিবীতে ভাই, কন্ট্রোভার্সির শেষ নাই পৃথিবীতে। মনে করেন যে এমন কোনো কিছু নাই যেটা নিয়ে বিতর্ক করার কোনো চান্স নাই। বিতর্ক আছেই, নানান বিষয় নিয়ে বিতর্ক আছে। তো সেক্ষেত্রে তো বিতর্ক থাকবেই। তার মানে এই বিতর্ককে এইভাবে এস্টাবলিশ করার কোনো সুযোগ, কোনো চান্স নাই। এদের কথার কোনো জায়গায় ঐতিহাসিকভাবে একটা নথিপত্র কোথা দিয়ে দেখাইতে পারবে না। এই হচ্ছে তারা। মুখরোচক গল্প শুনে পূর্বসূরিদের কাছ থেকে যারা বড় হয়েছে এবং বিশাল ইতিহাসবিদ হয়েছে, আর যে কারণে তাদের একেবারে জ্বলন্ত তাণ্ডব, জীবন্ত একজন মিথ্যাবাদীর প্রতিচ্ছবি তাদের মধ্যে আপনারা দেখতে পাবেন এদের বক্তৃতা শুনলে।